तो बॉलीवुड के नालायकों, कुछ सीखो। मूवी कैसे बनाना चाहिए कुछ सीखो। साउथ से सीख के आओ, उसके बाद मूवी बनाना। তো বন্ধুরা, আজকে আমি রিভিউ করব মিরাই মুভি নিয়ে। মিরাই মুভিটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। তো মুভিটা আমি দেখতে গেছিলাম। মুভিটা দেখার পরে ভাবলাম রিভিউ করে দিই তোমাদের সাথে। তো তার আগে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো মুভিটা কেমন হচ্ছে সেটা বলি। তো আমি যদি এক কথায় বলি এই মুভিটার বিষয়, তো অসাধারণ মুভি ভাই। মানে ভাবা যায় ভাই, এই মুভিটা 60 কোটি টাকা বাজেটের। যদি অন্য একটা মানুষকে জিগাও না দেখানি পরে যে এই মুভিটা বাজেট কত লাগে, সে চোখ বন্ধ করে বলবো 300 থেকে 400 কোটি টাকা বাজেট এই মুভিটা। তোমরা একবার ভাবছো এই মুভিটা কি ধরনের কাজ করছে ভিএফএক্স এর? মাত্র 60 কোটি বাজেটের এই মুভি কি ধরনের মানে দেখাইছে, তোমরা একবার ভাবে দেখো। আমি তো ভাই দেখে অবাক হয়ে গেছি ভাই, এটা 60 কোটি টাকা বাজেটের মুভি। মানে কি কম ভাই, দিমাগ আমার হিলে গেছে গা। মানে 60 কোটি টাকার বাজেটের মুভি যদি এরকম হয়, তাহলে এগোরে হাতে যদি 400 কোটি বাজেটের মুভি বানায় দেওয়া যায়, কি ধরনের বানাবো তাহলে ভাবো একবার। এই মার্বেল, তোমার হলো সুপার হিরো মুভিগুলো যে দেখি আমরা হলিউডের, সেগুলো মুভি পাত্তা পাবো না এগোর সাথে। যদি এগোর হাতে যদি 400 কোটি টাকা বাজেটের মুভি বানানো বানানো দেওয়া লাগে, মানে যদি এরা বানায় আর কি 400 কোটি টাকা বাজেটের মুভি, তাহলে কি ধরনের ভিএফএক্স খারাপ আর একবার ভাবো। 60 কোটি টাকার ভিতরে যদি এত সুন্দর মুভি বানাতে পারে তারা, তাহলে তো 400 কোটি হাতে বললে কত সুন্দর মুভি বানাবো, এটা কল্পনা করা যাবই না ভাই। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করি। তো এই মুভিটা হলো তোমার হলো 2 ঘন্টা 49 মিনিটের মুভি এটা। তো মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। মুভিটার কাহিনীটা একদম ইউনিক কাহিনী। তো তেজা সাজ্জা যে আছে, তেজা সাজ্জা এর আগে হনুমান মুভি আছে। হনুমান মুভিটা ব্লকবাস্টার মুভি হয়েছে ভাই। ওটা পুরো মুভি 15 কোটি টাকা বাজেটের মুভি ছিল ভাই। ওটার যে লাস্টে ক্লাইম্যাক্স আসলো আধা ঘন্টার হনুমানের, সেই ক্লাইম্যাক্স তো একদম শরীরের চুল খারাপ করে দিছিল ভাই ওই ক্লাইম্যাক্স দেখে। তো এই মুভিটা কেমন হচ্ছে সেটা বলবো তোমাদেরকে। তো এই মুভির কাহিনীটা হলো, যখন মানে সম্রাট অশোক আসলো, তখন মানে সম্রাট অশোক তোমার হলো 9টা মানে বই লেখাতে গেছিল, মানে কিতাব লেখাতে গেছিল। মানে 9টা কিতাব, মানে শক্তিশালী কিতাব। ওই 9টা কিতাব দিয়ে কিন্তু সে যুদ্ধ জিতছিল। তারপর সম্রাট অশোক এই 9টা কিতাব মানে 9 জনের হাতে তুলে দিছে। 9 জন বিভিন্ন জায়গায় যে মানে লুকায় আছে বা বইটা লুকায় রাখছে। মানে তারপর এই মুভিতে যে ভিলেনটা আছে, মনসু মনোজ, তে সে আহ, একদিন টের পায় সে কিন্তু অলরেডি 8টা কিতাব মানে ওর হাতে পায় আর কি, মানে খোঁজ করার পরে পায় সে। তো একটা কিতাব লাগে, সেই কিতাবটা যদি পায় মনসু মনোজ, সে একটা সুপার হিরো টাইপের হয়ে যাবো আর কি, মানে সবচেয়ে শক্তিশালী, মানে ভগবানের সাথে টক্কর দেওয়ার মতো প্লেয়ার হয়ে যাবো। তো সেই কিতাবটা তোমার হলো পাওয়ার আগেই তোমার হলো যে তেজা সাজ্জা আছে, তেজা সাজ্জা একটা সুপার হিরো কিদার মানে এই মুভিটাতে দেখাইছে। তো সে তাকে আটকানোর চেষ্টা করে এই মুভিটাতে। তো সেটাই, সম্পূর্ণ বলবো না কিছু। মুভিটা তোমরা যাই দেখো, তাহলে মজাই নষ্ট হয়ে যাবো মুভিটার কাহিনীটা কি। তো আমার কাছে এই মুভিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো এই মুভিটার ভিএফএক্স এর কথা যদি বলি, মুভির ভিএফএক্স অসাধারণ ভাই। আর এই মুভির যে বিজিএম সাউন্ড, ও কি বানাইছে ভাই, একটা মন্ত্র আছে ভাই বিজিএম সাউন্ড। যেভাবে মানে এটা করছে, মানে এডিটিং করছে ভাই, অসাধারণ। মুখে বলা যাবে না ভাই। তোমরা যাই এই মুভিটা দেখো একবার, দেখার পরে আমাকে কমেন্ট করে বলো মুভিটা কেমন লাগছে ভাই। আমার কাছে তো ভাই কি করবো, আর করার মতো কিছু নাই। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও। বাকি এই মুভিটার আর একবার রিভিউ করবো আমি, সেকেন্ড পার্ট। তো সেখানে আবার বলবো, এই মুভির বিষয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।